হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করার জন্য বলছিলাম। আমি ইনস্টাগ্রামে ইভেন পোস্টও করেছিলাম এটার জন্য যে হ্যাঁ, একটা নতুন ব্লগ আসতে চলেছে। আজকে আমরা মানে অনলি গার্লস, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি বড় একজন না থাকলে কি থরি আমাদের ফ্যামিলি থেকে ছাড়বে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড ডিসাইড করেছিলাম যে আমরা অন্তত লাইফে একবার একটা গার্লস ট্রিপ করব। তো ফাইনালি আমাদের ফ্যামিলি ম্যানেজ হয়, তো তারপরে আমরা ডিসাইড করি একটা শর্ট ট্রিপ করব। তো আমরা এখন যাচ্ছি দীঘা। আমরা সব কিছু নিজে থেকে অ্যারেঞ্জ করেছি, ফ্যামিলিকে ম্যানেজ করেছি, অ্যান্ড সাথে বড় কাউকে নিয়েও যাচ্ছি। সবাই জানে মানে প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম থাকে যে অন্তত লাইফে একবার সে একটা গার্লস ট্রিপ হোক বা সোলো ট্রিপ হোক সে যেন করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা মাঝে 10 মিনিটস এর জন্য গ্যাপ পেয়েছিলাম, জাস্ট একটা ড্রপ পয়েন্টে নিয়ে গিয়ে। তো আমরা মণিকাঞ্চন বলে একটা বাস, যেটা হয় ন্যাচারালি ব্যারাকপুর থেকে, সেটাই হয়। আমি জানি না অন্য কোনো বাসে হয়তো হয়, পাওয়া যায়। আমরা এটাই বুক করেছিলাম। তো আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম। আর এই যে দেখছো, ইনি সেই কুক আমাদের, যে আমাদের এই স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে গেছিলো, অ্যান্ড ইট ওয়াজ ডেলিশিয়াস। থ্যাঙ্কস টু হার ফর ডুইং এভরিথিং আর ফর সাপোর্টিং মি। আর সত্যি বলতে ও ছাড়া আমাদের কিছু হতো না, বা মানে আমার কিছু হতো না, আর আমি ছাড়া ওর কিছু হতো না। দুজনকে এই মুহূর্তে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছি। আর সব থেকে সাপোর্টিভ ছিল এই যে আমাদের সাথে যে আরেকজন গেছে আমাদের ফ্যামিলি মেম্বার, আমার মাসি, সে ছাড়া তো কিছুই না আমরা। তো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। হ্যাঁ, সেই বলে আবার ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো ভেবে নিও না, মানে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি।